इधर जा रहा है उसके ऊपर पार्टी का कुछ लेना देना नहीं है। इसका ऊपर कोई बंगाल का जनता का कोई इम्पैक्ट नहीं है। चंद्रिमा भट्टाचार्य हमारा रिस्पेक्टेड दीदी था। अब देखिए उनका लड़का पहले ही उस कैंप में चला गया था। चंद्रिमा जी कल जब पार्टी ऑफिस में बैठे हुए थे वो लोग आया, चंद्रिमा जी थोड़ा 15 मिनट 20 मिनट आधा घंटा अगर वहां पर रह जेते तो ऐसा ये ताला माला नहीं होता। वो छोड़ के चला गया बीइंग प्रेसिडेंट। और चंद्रिमा जी ममता दीदी जब चीफ मिनिस्टर थे सबसे ज्यादा मिनिस्ट्री चंद्रिमा भट्टाचार्य के हाथ में था। तो अब देखिए जब दीदी एक के बाद एक इंक्लूडिंग फिनांस इम्पोर्टेंट मिनिस्ट्री उनको दे रहे थे तब कुछ दुख नहीं हुआ। आज ममता दीदी का देने का, ममता दीदी चीफ मिनिस्टर नहीं है, ममता दीदी को देने का कुछ नहीं है, सब दुख लगने लगा और अब पूरा एक्सपोज हो गया। अगर दुख लगा तो बात हो सकता है, ओपोनेंट कैंप में अगर कोई जाता है तो इससे एस्टेब्लिश होता है ये प्री प्लान था, पूरा प्रॉसेस प्री प्लान था। এটা বৈঠকও না শিবিরের কোনো ব্যাপার নেই। এখানে যদি আমি বিধানসভায় এসেছি আমার কতগুলো যে নথিপত্র দিতে হবে আমাদের যা এখানে পেনশনের জন্য, তো সেই জায়গায় যদি আমায় সেই নথিগুলো নিতে হয় কিংবা কি আমায় দিতে হবে সেটা জানতে হয়, আমাকে তো একটা ঘরে বসতে হবে। সেই ঘরটা নিশ্চয়ই সরকার পক্ষের ঘরে গিয়ে বসবো না, বিরোধী পক্ষের ঘরে গিয়ে বসবো। তাই আমি কাকে বাধা দেবো? আমার কাছে আসেইনি, ওরা আমার কাছে আসেইনি। আমার কাছে ঢুকলে কবে তো বাধা দেবো যে এই ঘরে ঢুকবো না? আমি কোথা থেকে বাধা দেবো? কাদের বাধা দেবো? আমি বলি যা যা সিকিউরিটি রাখা সেগুলো তো ওখানে রাখা থাকে, দলের পক্ষ থেকে রাখা থাকে। তাহলে তাদের বাধা দিলে তারাই দেবে, আমার ঘরেই তো ঢুকবে না। শীর্ষ নেতৃত্ব অর্থাৎ কারা যাদের বলছে তারা কিন্তু ওখান থেকে আমাদের যে সহকর্মী ভাই ওখানে ছিলেন তাদের কুণাল বাবুদের জানিয়েছে, সেখান থেকেই জানিয়েছে এবং আমি ওখানে বসা যদি তড়িঘড়ি করে বেরিয়ে যাওয়া এটা যেটা বলা হচ্ছে, আমি তড়িঘড়ি করে বেরিয়ে না, আমি ওখানে যতক্ষণ প্রতিদিন থাকি কালকে সেরকম ছিলাম। আপনাদের অনেক সাংবাদিকও আমাকে দেখে ফোন করে আমি না তারপরে এসেছে তা না, ওরা অন্য দিকে ছিল বোধহয়, আমার ঘরে আসে, আমাদের কোনো উত্তর হয় না। সৌরভ তো অনেক দিন আগে, বেশ কিছুদিন আগেই গেছে। কুণাল ঘোষ বিশ্বাস করবেন কি করবেন না তা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের অনেকেই জানে এবং অনেকেই বিশ্বাস করবেন হয়তো, এবং আমাদের এলাকায় গিয়ে যেখানে আমি থাকি সেখানে গিয়ে ছেলেদের জিজ্ঞেস করলেও জানতে পারবেন। কুণাল বাবু যদি একটু খোঁজ খবর নেন তাহলে জানতে পারবেন। এর মধ্যে সৌরভ যে 22 তারিখে নভোটেলে গেছে, সেই নভোটেলে যাওয়ার পর থেকে আমি সৌরভের সাথে গতকালের আগেও একটা কথা পলিটিক্স নিয়ে বলিনি। অর্থাৎ নভোটেলে কি আলোচনা হয়েছে, ওখানে কি হয়েছে সেটা যেমন সৌরভকে আমি জিজ্ঞেস করিনি, তেমনি আমার ওখানে কি হয়েছে ভবনে না কালীঘাটে তেমনি সৌরভকেও সেই কথা জানাইনি। আমি সেই জিনিসটা মেনে চলি এবং সেখানে দাঁড়িয়ে সৌরভ কোথায় গেছে তার জন্য আমি যাব সেটা ব্যাপার নাই, তাহলে তো আমি সেদিনই চলে যেতাম। সেটা না, তার স্বাধীন তার মতামত আছে। 47 বছর বয়স সৌরভের, তো 47 বছর বয়সে তার নিজের সিদ্ধান্ত নিশ্চয় নেবার অধিকার আছে, এটা কুণাল বাবু নিশ্চয়ই মনে করবে। সুতরাং এটা বলে কোনো লাভ নেই। তাহলে যাওয়ার পরেও কেন আমাকে রেখে দিলেন? আমি তো যেদিনকে নভোটেলে সৌরভ গিয়েছে আমি তৎক্ষণাৎ গিয়ে নেত্রীকে বলেছি যে আমাকে ছেড়ে দিন। নেত্রী আমাকে বলেছিলেন যে না, ও গেছে ঠিক আছে তুমি থাকো, আমি ছিলাম।